কি হেটার্সের দল, তোমাদের সবাইকে তো মেগাস্টার সাইলেন্স করে দিল। রেকর্ডের পর রেকর্ড, একটা টিজার রেকর্ডের পর রেকর্ড করে যাচ্ছে, ভাবো। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, জাস্ট নাও দেখলাম এসকে ফিল্মস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে বরবাদের টিজার 2 মিলিয়ন প্লাস ভিউজ ক্রস করে গেছে, বিগেস্ট রেকর্ড। সবে মাত্র সেই দিন বেরোলো, 27 তারিখ বেরিয়েছে টিজারটা। 28 আর 1, 28 তারিখ, 1 তারিখ, আজকে 2 তারিখ, 3 দিনের মধ্যে 2 মিলিয়ন ভিউজ। নট আ ম্যাটার অফ জোক ভাই। দি ক্রেজ অফ শাকিব খান, দি ক্রেজ অফ মেগাস্টার, এটাকে বলা হয় হচ্ছে অরিজিনাল স্টারডম। সাকিবিনরা যেরকম ভাবে জিনিসগুলোকে ছড়িয়েছে, যেরকম ভাবে মাতামাতি করছে, এক একজন টিজারটাকে যতবার দেখেছে, ভাই এটা হওয়ারই ছিল। তোমাদের আমি লাইভ বলবো কত ভিউজ হয়েছে। এখনো পর্যন্ত আমি যেটুখানি দেখতে পাচ্ছি, ভিউজ দাঁড়িয়েছে 2 মিলিয়ন প্লাস। ঠিক আছে, মানে এখানে হচ্ছে 20 লক্ষ, 2 মিলিয়ন মানে 20 লক্ষ 11,578। এবং যখন হয়তো ভিডিওটা আমি মানে আপলোড করব, ততক্ষণে হয়তো মানে 20,12,000 হয়ে যাবে। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে টিজারটা এসকে ফিল্মস এর পক্ষ থেকে লাইকস এসছে 91,000। 91,000 জন মানুষ লাইক করেছে। এবং কমেন্টের সংখ্যাটা কি বলতে পারবো? হ্যাঁ, কমেন্ট পড়েছে 15,887। এবং তার মধ্যে সাকিব ভাইয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেখানেও দেখছি একটা কমেন্ট রয়েছে। সাকিব খান কমেন্ট করেছেন, থ্যাংক ইউ অল। মানে বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। সাকিব ভাইয়া ভাবো তোমাদেরকে, মানে সাকিব ভাইয়া তোমাদেরকে থ্যাংক ইউ জানালো। এটা থেকে মানে খুশির খবর আর কি হতে পারে? এটা বিগেস্ট রেকর্ড ভাই। দেখো না, বাংলা ছবির ক্ষেত্রে খুব কম হয় যেখানে একটা খাদানের ট্রেলার ভাই এখনো পর্যন্ত মানে 1 মিলিয়ন কি 2 মিলিয়নের মনে হয় কাছেও যায়নি, সেখানে টিজার, বরবাদের টিজার, মানে 3 দিনে 2 মিলিয়ন ভিউজ, 2 মিলিয়ন প্লাস ভিউজ। এটাই হচ্ছে রেকর্ড ভাই, অরিজিনাল স্টারডম এটাকেই বলে। ভাই ক্রেজ দেখো, ক্রেজটাকে দেখো। সত্যি মানে কমার্শিয়াল সিনেমা কোথাও কি আমরা অনেকদিন মিস করছিলাম। জিদ্দা কমার্শিয়াল সিনেমা করলো, চেঙ্গিজ বড় একটা কমার্শিয়াল সিনেমা, দেবদা করলো খাদান, কিন্তু এইগুলোর তুলনায় সব থেকে ভালো রেসপন্স আমি যা দেখছি তুফানে ছিল, আর এই বরবাদে। ভাই সেরা সেরা সেরা। বরবাদ যা দেখিয়ে দিয়েছে কম সময় এরকম লেভেলের ভিউজ। যারা বলে শাকিব খান এখানে চলে না, ওইখানে চলে না, আরে ভাই বাংলাদেশেই চলুক না, তাতেই তো এই অবস্থা। সেটা তো বাকিরাও কেউ করতে পারছে না। আমি যদি এখন খাদানের তুলনা টানি, তাহলে তো এই প্রসঙ্গটা আসবেই আসবে। হয়তো তাদের ফ্যান মানে দেব ফ্যানরা রাগ করতেই পারে, কিন্তু এটা তো ফ্যাক্ট। আজকে খাদানের ট্রেলার যেই ভিউজটা কামাতে পারেনি, সেটা কিন্তু বরবাদের টিজার কামিয়ে দেখিয়েছে। টিজার, জাস্ট টিজার, তাহলে ট্রেলার এলে কি হবে ভাবো, গান এলে কি হবে ভাবো। ভাই আইটেম ডান্সটা তো তখন আসবে, আইটেম ডান্স আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে। মানে এই কয়েকটা দিন রেস্ট চলুক, টিজারের রেস্ট কাটতে না কাটতেই দেখবে প্রোডাকশন হাউস থেকে একটা ঝলক আসছে আইটেম ডান্সের, যে এই ডেটে আইটেম ডান্স রিলিজ করছে। তাহলে তখন কি হবে, আইটেম ডান্স যা হয়েছে লুপে চলবে, এই গান লুপে চলবে সবার। এই গানটা সবার লুপে চলবে। এই যে জিল্লু জিল্লু ভাই স্যাম ভট্টাচার্য, সে নিজেই বলেছে আইটেম গানটা এতটাই তার ভালো লেগেছে, সে পরবর্তীকালে প্রডিউসারের থেকে গানটা নিয়ে নিয়েছে। জিম চলাকালীন সময় তা সে যখন জিমে যায়, তখন সেই গানটা চালিয়ে চালিয়ে বারবার শোনে। তো এটা তো একটা বিরাট বড় ব্যাপার না, তোমরাই বলো না? তো এরকম গান যদি ভালো হয়, যেমন তুফান, যেমন প্রিয়তমার একটা অ্যালবাম, প্রত্যেকটা গান ভালো ছিল। তো বরবাদের যদি সবকটা গান একবার লেগে যায়, একবার যদি লেগে যায় না, এটা ভাই বিগ হিস্ট্রি হতে হতে চলেছে। মানে তুফানের রেকর্ড তো অলরেডি ছাড়িয়ে গেছে। মানে অলরেডি এবার দেখতে পারবো যে গানেও হয় তারা বিশাল পরিমাণ ভিউজ অর্জন করলো। মানে দুষ্টু কোকিল এখনো পর্যন্ত সব থেকে বেশি ভিউজ পাওয়া গান, ঠিক আছে, 400 মিলিয়ন। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে দুটো চ্যানেল মিলে এসবিএফ আর চরকি, সেই জায়গায় দাঁড়িয়ে যদি বরবাদের দুটো গান মানে একটা গান যদি দুষ্টু কোকিলকে বিট করে যায়, এটা তো সব থেকে বড় রেকর্ড হতে চলেছে। তোমাদের কি মনে হয় এই বিষয়টাকে নিয়ে? অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য এরকম আরো আপডেটস পাওয়ার জন্য আমাদের ফেসবুক চ্যানেলকে ফলো করে দিতে পারো, ফেসবুক পেজকে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।